হ্যালো, কি অবস্থা? কি অবস্থা জনগণ, কেমন আছো সবাই? হ্যালো, কি অবস্থা, কেমন আছো সবাই? পড়াশোনা কেমন চলতেছে? নমস্কার সুনন্দা দে, কেমন আছো তুমি? কেমন আছো তুমি? কি অবস্থা, কি অবস্থা, মানুষজন কোথায়? মানুষজন কোথায়? ক্লাসটা শুরু করে দেই। আজকে হচ্ছে আমাদের ত্রিকোণমিতি লেকচার 14। আজকে আমরা 7.7-এর ম্যাথ শুরু করব। গত ক্লাসে অর্থাৎ লেকচার 13-তে আমরা 7.7-এর নতুন যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে ক্লাসে আমরা 7.7-এর ম্যাথ করা শুরু করব এবং আজকে ক্লাসে 7.7-এর আরও নতুন কিছু সূত্র শিখব। প্রথমে আমরা যে সূত্রগুলো শিখছি সেগুলো দিয়েই কতগুলো টাইপের ম্যাথ করব। তারপরে আরও নতুন কিছু সূত্র আছে। 7.7 সূত্রের অভাব নাই, আরও কয়েকটা সূত্র আছে ক্লাসে শিখতে হবে। ওকে ফাইন, তাহলে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম মুরসালিন, কেমন আছো? কেমন আছো সবাই? জাস্ট এ মিনিট। হ্যাঁ, চলো আমরা আজকে ক্লাসটা শুরু করতে পারি। এখানে আমি যে ম্যাথগুলো লিখে রাখছি সবগুলা একই টাইপের ম্যাথ। এখানে যে ম্যাথগুলো লিখে রাখছি সবগুলা একই টাইপের ম্যাথ, মোটামুটি খালি সূত্র বসাইলেই কাজ শেষ। তো আমরা কি কি সূত্র গত ক্লাসে পড়ছিলাম সেই সূত্রগুলো মনে থাকতে হবে। লেকচার 13-তে, দ্যাট মিনস গত ক্লাসে আমরা 7.7-এর সূত্রাবলী শিখে আসছি। সেই সূত্রগুলো ইউজ করে আজকের ম্যাথগুলো করব। তো অবশ্যই সূত্রগুলো কিন্তু জানা থাকা লাগবে। সূত্র মনে না থাকলে ত্রিকোণমিতির ম্যাথ কিন্তু জীবনেও করতে পারবা না। এখন প্রথমেই যে ম্যাথটা করবো, 1 নাম্বার দেখো। এখানে কয়টা ম্যাথ আছে? 5টা ম্যাথ। 5টার মধ্যে 3টা আমি করে দিব, 2টা বাড়ির কাজ করবা, একই রকম ম্যাথ। দেখো 1 নাম্বার ম্যাথটা, 1 নাম্বার ম্যাথে কি বলছে? বলছে প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এ বি সি প্রমাণ করো যে, মানে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি ত্রিভুজে প্রমাণ করতে হবে 10 BC মাইনাস বি মাইনাস সি বাই 2 ইকুয়ালস টু বি প্লাস সি বি মাইনাস সি b minus c divided by b plus c into cot a by 2, এইটা প্রমাণ করতে হবে। এখন মনে রাখবা ABC একটা ত্রিভুজে ক্যাপিটাল ABC হচ্ছে বা বড় হাতের ABC হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ রিপ্রেজেন্ট করে, আর ছোট হাতের ABC কি রিপ্রেজেন্ট করে? ছোট হাতের ABC বাহু রিপ্রেজেন্ট করে। তো এইটা প্রমাণ করতে গিয়ে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা বাহুগুলা দিয়ে শুরু করব। এই ধরনের প্রমাণে, ধরো এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই ধরনের প্রমাণগুলোতে আমরা বাহুগুলা দিয়ে শুরু করব, যেগুলা সাইন থাকবে বা টেন থাকবে। এগুলাতে সাইন টেন কজের গুলাও বাহু দিয়ে করা যাবে, বাট কজের গুলা আমরা অন্য সূত্র দেখবো। কজের জন্য আলাদা সূত্র আছে, কজের সূত্র আলাদা। আপাতত তুমি প্রথম 3টা দেখো, 1 2 3, যেখানে সাইন বা টেন থাকবে। সাইন বা টেন রিলেটেড যে সূত্রগুলা, ওগুলা আমরা একটা সাইন সূত্র দিয়ে করবো, ত্রিভুজের সাইন সূত্র দিয়ে করবো। আর কজের জন্য আলাদা সূত্রই আমরা পড়ছি, কজের জন্য আলাদা সূত্র পড়ছি, একটু পরেই দেখাবো। প্রথমে এই ম্যাথটা দেখো, আমরা সিম্পলি বাম পক্ষ থেকে ডান পক্ষ বা ডান পক্ষ থেকে বাম পক্ষ প্রমাণে যাব না। আমরা সিম্পলি যে বাহুগুলা আছে আমরা লিখবো এখানে, বা আমরা পাই বি মাইনাস সি ডিভাইডেড বাই বি প্লাস সি, এটা নিয়ে শুরু করব। সিম্পলি বাহুগুলা নিয়ে শুরু করব। এখন এই যে বি মাইনাস সি ডিভাইড বাই বি প্লাস সি, এখান থেকে দেখো তো আমরা একটা সূত্র কি জানি, গত ক্লাসে পড়াইছি ত্রিভুজের সাইন সূত্র, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান ছিল 2r, মনে আছে? যেখানে ক্যাপিটাল আর ছিল এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। তোমার এখানে এইসব কিছু লিখতে হবে না, তুমি খালি ডিরেক্ট লিখলে হবে। দেখো তাহলে এখান থেকে বি সমান কি লেখা যায়? এখান থেকে স্মল বি সমান লেখা যায় 2r সাইন বি, 2r সাইন বি। ছোট হাতের সি সমান কি লেখা যায়? 2r সাইন সি, 2r সাইন সি। আর যদি ছোট হাতের এ দরকার হইতো, যদিও আমার এখানে ছোট হাতের এ দরকার নাই, বাট ছোট হাতের এ সমান লেখা যায় 2r সাইন এ, 2r সাইন এ। দেখো ছোট হাতের এ সমান লেখা যায় 2r সাইন এ, ছোট হাতের বি সমান লেখা যায় 2r সাইন বি, ছোট হাতের সি সমান লেখা যায় 2r সাইন সি। এগুলো তুমি ডিরেক্ট বসাই দিতে পারবা, মানে এগুলো যখন তুমি বসাবা কোনো সাইড নোট সাইড ব্র্যাকেট কিচ্ছু দিতে হবে না, কারণ এই যে ত্রিভুজের সাইন সূত্র, গত ক্লাসে আমরা এই ত্রিভুজের সাইন সূত্র পড়ে আসছি এবং এই সূত্র আমাদের মুখস্থ থাকতে হবে।
তোমার কোনো সাইড নোট দেওয়ার দরকার নাই। তো চলো মান বসাই দিই। সিম্পলি তুমি এই যে বাহুগুলা নিবা, বাহু মানে স্মল লেটার যেগুলা নিবা, নিয়ে মান বসাই দিবা। তো দেখো বি এর জায়গায় বসানো যায় 2r sin b, 2r sin b মাইনাস সি এর জায়গায় 2r sin c, বি এর জায়গায় 2r sin b, সি এর জায়গায় 2r sin c। এখন উভয় পক্ষ থেকে 2r কমন নিয়ে কাটাকাটি করে দাও, উভয় পক্ষ থেকে 2r কমন নিয়ে কাটাকাটি করে দাও। কি থাকবে? উপরে থাকবে sin b মাইনাস sin c, নিচে থাকবে sin b প্লাস sin c। দেখো কত সুন্দর জিনিস, 2r কমন নিয়ে কাটাকাটি করে দাও। তো উপরে থাকবে sin b মাইনাস sin c, নিচে থাকবে sin b প্লাস sin c। উপরে থাকবে sin b মাইনাস sin c, নিচে থাকবে sin b প্লাস sin c। এখন সূত্র বসাই দিব। এখন কোন সূত্র? সিম্পলি sin c প্লাস sin d এর সূত্র মনে আছে? তুমি b কে ধরো মনে মনে c, c কে ধরো d, sin c মাইনাস sin d, নিচে sin b প্লাস sin d এর সূত্র। sin c মাইনাস sin d সূত্র হচ্ছে cos দিয়ে শুরু, 2 cos c প্লাস d বাই 2, এখানে হবে b প্লাস c বাই 2 ইন্টু সাইন c মাইনাস d বাই 2, এখানে হবে b মাইনাস c বাই 2। ত্রিকোণমিতি 7.3 এর সূত্র, সূত্র কিন্তু মনে থাকা লাগবে, sin c মাইনাস sin d এর সূত্র। আর নিচে হবে sin c প্লাস sin d এর সূত্র, sin দিয়ে শুরু cos দিয়ে শেষ, 2 sin b প্লাস c বাই 2 cos b মাইনাস c বাই 2। দেখো sin c মাইনাস sin d এর সূত্র 2 cos c প্লাস d বাই 2, sin c মাইনাস d বাই 2, cos দিয়ে শুরু sin দিয়ে শেষ, আর প্লাস থাকলে sin দিয়ে শুরু cos দিয়ে শেষ। এখন খেয়াল করে দেখো এখানে 2 কাটা, উপরে নিচে 2 কাটা, sin বাই cos বাই sin মানে হচ্ছে cot, cos বাই sin মানে হচ্ছে cot, এই যে cos বাই sin মানে হচ্ছে cot, cot b প্লাস c বাই 2, cot b প্লাস c বাই 2। আর sin বাই cos মানে হচ্ছে tan, tan b মাইনাস c বাই 2, tan b মাইনাস c বাই 2। এখন আমি যদি কটকে উল্টায় দেই, কটকে উল্টে দিলে কি হয়? তাহলে তো tan হয়ে যাবে, এটা হয়ে যাবে কটকে উল্টায় দিলে হয়ে যাবে tan b প্লাস c বাই 2, আর উপরে tan যেইভাবে আছে এইভাবেই থাকুক, উপরে tan যেভাবে আছে। আচ্ছা ওয়েট একটু চেঞ্জ করে নিই, দাঁড়াও, এটা অটোমেটিক 10 হয়ে যাবে, এটা এইভাবে করার দরকার নাই, এভাবে করার দরকার নাই, চেঞ্জ করলে অটোমেটিক হয়ে যাবে। দেখো ABC ত্রিভুজ, এই যে আমাকে প্রমাণ করতে বলছে, এগুলো কিসে প্রমাণ করতে বলছে? ABC ত্রিভুজে প্রমাণ করতে বলছে না? ABC ত্রিভুজে প্রমাণ করতে বলছে। তা আমি যদি এখানে মুইছা দেই, খেয়াল করে দেখো এই যে ABC ত্রিভুজে, যে কোনো একটা ABC ত্রিভুজে, যে কোনো ত্রিভুজে তিনটা কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। যে কোনো একটা ত্রিভুজে তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তো এটা প্রশ্নে আলাদা করে দেওয়া না থাকলেও কিন্তু আমরা জানি। তাহলে বি প্লাস সি এর জায়গায় কি লেখা যায় বলো তো? বি প্লাস সি এর জায়গায় লেখা যায় পাই মাইনাস এ, বি প্লাস সি এর জায়গায় লেখা যায় পাই মাইনাস এ। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, কট পাই বাই 2 মাইনাস এ বাই 2, আলাদা ভাগ করে ফেললাম, পাই বাই 2 মাইনাস এ বাই 2, 10 b মাইনাস সি বাই 2, 10 b মাইনাস সি বাই 2। এখন এখান থেকে যদি আমি উপরে লিখি, উপরে এটা সমান কি আসছে? যে এটা কি ছিল? বাম পাশে কি ছিল? বাম পাশে ছিল b মাইনাস সি ডিভাইড বাই b প্লাস সি। এই বাম পাশগুলা কিন্তু লিখবা, বাম পাশে ছিল b মাইনাস সি ডিভাইড বাই b প্লাস সি সমান কি আসবে? কট পাই বাই 2 মাইনাস থিটা মানে টেন থিটা। তোমরা তো জানো কট পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই 2 মানে 90 ডিগ্রি বিজোড় গুণিত হইলে বা সিম্পলি 90 ডিগ্রি থাকলে কট চেঞ্জ হয়ে ট্যান হয়ে যায়। তবে এটা যেহেতু প্রথম চতুর্ভাগে সবই পজিটিভ, 10 a বাই 2 ইন্টু 10 b মাইনাস সি বাই 2, b মাইনাস সি বাই 2। দেখো এই যে কট পাই বাই 2 মাইনাস থিটা মানে টেন থিটা, এই যে টেন থিটা, আর 10 b মাইনাস সি বাই 2 যেভাবে ছিল এইভাবেই আছে। এখন যদি তুমি খালি আর গুণন করে দাও, আর গুণন না জাস্ট এই যে এখানে 10 a বাই 2 আছে, এটাকে যদি এই পাশে গুণ করে দাও কট হয়ে যাবে। দেখো এই যে 10 a বাই 2টাকে তুমি যদি এই পাশে ভাগ করে দাও, 10 a বাই 2টা ডান পাশ থেকে যদি বাম পাশে এনে ভাগ করে দাও, তো 10 ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে? কট হয়ে যাবে। এটা হয়ে যাবে, দাঁড়াও ওই যে এইভাবে লিখি, b মাইনাস সি ডিভাইডেড বাই b প্লাস সি, 10 ভাগ আকারে এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে কট, কট a বাই 2 সমান
টেন বি মাইনাস সি বাই টু। দেখো এই যে প্রমাণ হয়ে গেছে, সহজ না? খালি ত্রিভুজের সাইন সূত্র বসায় দিলেই প্রমাণ হয়ে গেছে। জাস্ট বাহুগুলা নিছি, বি মাইনাস সি ডিভাইডেড বি প্লাস সি, বি এর জায়গায় বসাইছি 2r সাইন বি, সি এর জায়গায় বসাইছি 2r সাইন সি। যদি এ থাকতো তাহলে বসাইতাম এ এর জায়গায় 2r সাইন এ। তারপরে সূত্র বসাই দিছি সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। তারপরে একদম সিম্পলি দেখো মিলে গেছে, সিম্পলি একদম সিম্পলি মিলে গেছে। এই বুঝতে পারছো? ম্যাথগুলা সহজ না? ম্যাথগুলা সহজ, ম্যাথগুলা সহজ। দাদা ক্লাসগুলো ইউটিউবে দিয়ে আমাদের প্রাইভেট লিঙ্ক দিলে খুব ভালো হতো। এফবিতে রেকর্ডের করতে সমস্যা হয়, রেজুলেশনও কমে যায়। এফবিতে রেজুলেশন কমে যায় না, তোমার ফোনে অসুবিধা হইতে পারে, বাট রেজুলেশন ইউটিউবের চাইতে এফবিতে ভালো থাকে। এখান থেকে ডাউনলোড করে ইউটিউবে দিলে রেজুলেশন যে বাড়বে তা না, তবে ইউটিউবে লিঙ্ক দিলে প্রাইভেসির চান্স বেশি থাকে। তো আমার তো আর ওয়েব পেজ নাই, ওয়েবসাইট তো নাই। ইউটিউবে লিঙ্ক দিলে প্রাইভেট মানে কি হয়ে যাবে, ওটা ইয়া হয়ে যাবে, কি বলে, ছড়াছড়ি হয়ে যাবে। ইউটিউবে লিঙ্ক দিলে সবাই একজন আরেকজনকে দিয়ে দিবে, পরে আর আমার কোর্সে কেউ এনরোল করবে না, ঝামেলা। বাট ইউটিউবের চাইতে ফেসবুকে কোয়ালিটি খারাপ না, কারণ ফেসবুকে 480p মিনিমাম থাকে। তুমি ভিডিও দেখার আগে কোয়ালিটিটা চেঞ্জ করে 480pতে নিয়ে নিবা, তাইলেই হবে। বানাই নেন ওয়েবসাইট। ওয়েবসাইট বানানোর তো জনবলই আমার নাই, আমার তো জনবল সংকট। ওয়েবসাইট বানানোর তো জনবল নাই, আর আমি নিজে তো মেকানিক্যাল স্টুডেন্ট, আমি তো ওয়েবসাইট বানাইতে পারি না। আমি বড় জোর ওয়েব পেজ বানাইতে পারি, একটা ওয়েব পেজ, ওইটা দিয়া ক্লাস আপলোড দেওয়া যাবে না, অসুবিধা নাই, ফেসবুকেই চলবে, ফেসবুকেই চলবে, সমস্যা নাই। ক্লাসের কোয়ালিটি ফেসবুকে খারাপ না, তুমি ক্লাস দেখার সময় কোয়ালিটি 480p সিলেক্ট করে নিবা, তাইলেই কোয়ালিটি খারাপ হবে না। এখন 2 নাম্বারটা, 1 নাম্বারটা গেল, 2 নাম্বারটা বাড়ির কাজ করবা, 2 নাম্বারটা SW করবা। আমি তোমাকে বলে দেই কিভাবে শুরু করবা। 2 নাম্বারটা শুরু করবা জাস্ট এইটা দিয়ে, এই যে বাহুগুলা দিয়ে, দেখো বি মাইনাস সি বাই এ, দেখো দেখাইতে বলছে সাইন বি মাইনাস সি বাই টু ইকুয়ালস টু বি মাইনাস সি বাই এ কজ এ বাই টু। দেখো একদম আগেরটার মতোই, তুমি বাহুগুলা দিয়ে শুরু করবা। তুমি শুরু করবা বি মাইনাস সি বাই এ দিয়া। বি মানে হচ্ছে 2r সাইন বি, সি মানে হচ্ছে 2r সাইন সি, আর এ মানে হচ্ছে 2r সাইন এ। সবগুলো থেকে 2r কমন নেবার দিয়ে দেও, সাইন বি মাইনাস সাইন সি, আর নিচে হচ্ছে সাইন এ। আচ্ছা লিখে ফেলছি যেহেতু করেই দিয়ে দেই, কি বলো? লিখে যেহেতু ফেলছি আমি করে দিয়ে দেই। এখন দেখো উপরে সূত্র পড়ছে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন বি কে ধরো সি, সি কে ধরো ডি, সাইন বি মাইনাস সাইন সি মাইনাস সাইন ডি। সূত্র হচ্ছে মাইনাস থাকলে কস দিয়ে শুরু হয়, 2 cos সি প্লাস ডি বাই টু, সাইন দিয়ে শেষ হয় সাইন বি মাইনাস সি বাই টু, আর নিচে থাকবে সাইন এ, নিচে থাকবে সাইন এ। এখন দেখো নিচে সাইন এ যেভাবে আছে এইভাবেই থাকুক। এইখানে বি প্লাস সি, যেহেতু এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজে এ প্লাস বি প্লাস সি সমান লেখা যায় পাই, তাই তো? তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে বি প্লাস সি এর জায়গায় কি লেখা যাবে? বি প্লাস সি এর জায়গায় লেখা যাবে পাই মাইনাস এ। বি প্লাস সি এর জায়গায় লেখা যাবে পাই মাইনাস এ। বি প্লাস সি এর জায়গায় লেখা যাবে পাই মাইনাস এ। এখন এটাকে যদি আমি ভেঙে লিখি, পাই মাইনাস এ বাই টু কে এইভাবে লেখা যাবে পাই বাই টু মাইনাস এ বাই টু, পাই বাই টু মাইনাস এ বাই টু, পাই বাই টু মাইনাস এ বাই টু। এখন দেখো কস পাই বাই টু মাইনাস থিটা, এ বাই টু কে মনে মনে থিটা ধরো, কস পাই বাই টু মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, 2 সাইন থিটা। এখানে তো থিটা না, এখানে হবে এ বাই টু, এখানে হবে এ বাই টু, 2 সাইন কস পাই বাই টু মাইনাস এ বাই টু সমান সাইন এ বাই টু। তারপরে সাইন বি মাইনাস সি বাই টু যেভাবে ছিল সেইভাবেই থাকুক, সাইন বি মাইনাস সি বাই টু যেভাবে ছিল এভাবেই থাকুক। এখন খেয়াল করে দেখো উপরে আসছে 2 সাইন এ বাই টু, 2 সাইন এ বাই টু। তাহলে আমি কি করতে পারি, নিচে যে সাইনে ত্রিকোণমিতি ফার্স্ট পেপার 7.5, 7.5 এর সূত্র সাইন এ সমান হচ্ছে 2 সাইন এ বাই টু কস এ বাই টু।
7.5 সূত্র সাইন থিটা সমান হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, অর্থাৎ সাইন এ সমান 2 sin a বাই 2 cos a বাই 2। এখানে ছিল সাইনে, এই যে সাইনে সূত্র হচ্ছে 7.5 এ পড়াইছি 2 sin a বাই 2 cos a বাই 2, 2 2 কাটা, sin a বাই 2 কাটা, থাকতেছে শুধু এইটা, থাকতেছে শুধু sin b মাইনাস c বাই 2 cos b মাইনাস c বাই 2। এখানে বসাই দিই, দেখো এই যে থাকতেছে কি থাকতেছে sin b মাইনাস c বাই 2 আর নিচে থাকতেছে cos a বাই 2 cos a বাই 2। এখন আর গুণন করে দেও, গুণন করে দিলে থাকতেছে sin b মাইনাস c বাই 2 ইকুয়ালস টু b মাইনাস c বাই a cos a বাই 2। বাড়ির কাজের কথা বইলে আমি নিজেই করে দিয়ে ফেললাম। দেখো কত সহজ ম্যাথ। 7.7 থেকে সৃজনশীলে বেশি প্রশ্ন আসে এবং এই অধ্যায়টাই সবচেয়ে সহজ। দেখো এই যে মিলে গেছে, sin b মাইনাস c বাই 2 ইকুয়ালস টু b মাইনাস c বাই a cos a বাই 2। 7.7 থেকে সৃজনশীলে বেশি প্রশ্ন আসবে এবং এই অধ্যায়টাই সবচাইতে সহজ, বোঝা যাইতেছে। নমস্কার, এইচএসসি এক্সাম আশীর্বাদ করি। হ্যাঁ প্রত্যয় পাল, অবশ্যই আশীর্বাদ করি। ওয়ালাইকুম আসসালাম লাইলা নাজনীন, আশীর্বাদ করি সবাইকে, ভালো করে পরীক্ষা দিবা, কোনো টেনশন নাই। খুবই সহজ ম্যাথ, বোঝা গেল। এইচডব্লিউর কথা বলে আমি নিজেই করে দিলাম, দেখছো কত ভালো আমি। তাও তো তোমরা বুঝো না নাকি? বুঝো তো, এই আমি যে ভালো এটা না বুঝলে তো তোমরা আমার কোর্সে এনরোল করতে না। তো যারা এখানে ক্লাস করতে সবাই তো কোর্সে এনরোল করছে না, সবাই ভালো বুঝতে পারো, ঠিক আছে ওকে। এখন এইটা, এখন 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা করার আগে আমরা করবো কি দেখো, খেয়াল করে দেখো। এই যে এখানে, আচ্ছা আমি প্রশ্নটা লিখি, 3 নম্বর প্রশ্ন লিখি, a sin a বাই 2 প্লাস b, a বাই 2 প্লাস b ইকুয়ালস টু b প্লাস c sin a বাই 2, b প্লাস c sin a বাই 2। এখন খেয়াল করে দেখো আমরা কি নিয়ে কাজ শুরু করব, শুধু বাহুগুলা নিয়ে। আমাদের কাজ সবচেয়ে সুবিধা হচ্ছে এইরকম, যখন সাইন কজ না সরি কজের গুলো আলাদা, কজের গুলার জন্য তো আলাদা সূত্রই আছে, সাইন বা টেন কট এরকম যা থাকবে ওগুলোর জন্য সূত্র হচ্ছে। আমরা কাজ কি করব, বাহুগুলা নিয়ে কাজ করব। তো বাহুগুলা নিয়ে যে কাজ করবো, আমি এটাকে এইভাবে লিখতে পারি না। ধরো আমি এটাকে এই যে এ দিয়ে এই পাশে ভাগ করে দিলাম, বাহুগুলাকে এক পাশে নিলাম। দেখো আমি করলাম কি, বাহুগুলাকে এক পাশে রাখলাম, বাকিগুলাকে আরেক পাশে। আমি এটাকে এইভাবে লিখতে পারি না যে বি প্লাস সি বাই এ, বা অথবা এই যে সাইন এ বাই 2 প্লাস বি ডিভাইডেড বাই সাইন এ বাই 2, সাইন এ বাই 2 দিয়ে ভাগ করে দিলাম। আর ডান পাশে নিয়ে বি প্লাস সি কে এ দ্বারা ভাগ করে দিই, সমান বি প্লাস সি বাই এ। এভাবে লেখা যায়। দেখো আমরা একটু সাজাই লিখলাম, কি করলাম, সাইন এ বাই 2 অ্যাঙ্গেলগুলো সব এক পাশে আনলাম, বাহুগুলো সব আরেক পাশে নিলাম। তাহলে এখন আমি যে আবার এটা নিয়ে কাজ শুরু করবো, যে এটা নিয়ে। এখন তুমি যেটা প্রমাণ করতে বলছে সেটাকে আগে একটু সাজাই লিখো, কোনো অসুবিধা তো নাই। বি প্লাস সিকে এক দিয়ে ভাগ করে দিলাম, বাহুগুলাকে এক পাশে নিলাম, সবগুলা বাহুকে আমি এক পাশে নিলাম। এটা তো কোনো খারাপ কাজ করি না, আমি কি এটা কোনো খারাপ কাজ করছি? এটা কোনো খারাপ কাজ না। আমি বাহুগুলাকে এক পাশে নিয়েছি, বাকিগুলাকে এক পাশে। এখন আমি যে এটা নিয়ে কাজ শুরু করবো, বাহুগুলা নিয়ে কাজ শুরু করবো। এখন লিখবো এখন, অথবা রাইট হ্যান্ড সাইড। তুমি চাইলে এখন এটাকে রাইট হ্যান্ড সাইডও লিখতে পারো, এখন রাইট হ্যান্ড সাইডও লিখতে পারো। বি প্লাস সি ডিভাইড বাই এ সমান কি লেখা যায়, বি এর জায়গায় লেখা যায় 2r sin b, বি এর জায়গায় লেখা যায় 2r sin b, সি এর জায়গায় লেখা যায় 2r sin c, এর জায়গায় লেখা যায় 2r sin a। এইরকম মজার ম্যাথ আছে আরো, খালি মান বোঝাও। এরকম মজার ম্যাথ আরো কোথাও খুঁজে পাবে? এমন ম্যাথটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। না, দেশাত্মবোধক গানকে বিপ্লবী করা যাবে না। সকল মেতে রানী সেজে মেতে 7.7, ঠিক আছে, এটা তো অনেক ভালো দেশাত্মবোধক গান। দেশাত্মবোধক গানকে বিপ্লবী করা যাবে না, সরি। এখন খেয়াল করে দেখো, এই যে উপরে এবং নিচে 2r কমন নিয়ে কাটাকাটি করে দিলাম, 2r বাদ সাইন বি প্লাস সাইন সি, নিচে সাইন এ। এখন তুমি একটু ভালো করে দেখো, যেটা প্রমাণ করতে বলছে এখানে কি কোথাও সি আছে? একটু ভালো করে দেখো, মানে ক্যাপিটাল সি। দেখো যেইটা প্রমাণ করতে বলছে, ধরো এই যে এ বাই 2 বি, এখানে এ, অথবা আমরা প্রমাণ করবো এইটা সমান এইটা, এই যে এ বি প্লাস সি বাই এ সমান এইটা প্রমাণ করব। তো যেটা প্রমাণ করব সেখানে দেখো সি নাই, সেখানে কিন্তু সি কোণ অনুপস্থিত। তো আমি কি করব, সি এর মান বসাই দিব। কেমনে বসাই দিব? আমরা কি জানি, এ বি সি ত্রিভুজে এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি, মানে পাই। তাহলে সি সমান কি লেখা যায়, সি সমান লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি
সি সমান লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি, পাই মাইনাস এ প্লাস বি। সি সমান লেখা যায় পাই মাইনাস এ প্লাস বি। কারোরই আপত্তি করার কোনো সুযোগ নাই, কারোরই আপত্তি করার কোনো সুযোগ নাই। এখন ভাইয়া 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 ভাইয়া, এই ভাইয়া ভাইয়া বেশি ভাইয়া ঢাকা কিন্তু বিপদের লক্ষণ। সাইন পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা মানে কি? সাইন থিটা জানো? সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা। পাই থাকলে চেঞ্জ হয় না, 180 থাকলে সাইন সাইনই থাকবে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তার মানে সাইন পাই মাইনাস এ প্লাস বি, সাইন পাই মাইনাস থিটা সমান সাইন থিটা। সুতরাং সাইন পাই মাইনাস এ প্লাস বি সমান কি হবে? সাইন এ প্লাস বি। সিম্পলি সাইন এ প্লাস বি, সাইন এ সাইন বি প্লাস সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। দেখো সাইন পাই মাইনাস থিটা, তুমি মনে মনে এ প্লাস বিকে থিটা ধরো, সাইন পাই মাইনাস থিটা সমান সাইন থিটা, অর্থাৎ সাইন এ প্লাস বি। এখন আমরা সূত্র বসাই দিব, এখন আবার সূত্র বসাই দিব। এটাকে ধরো সাইন সি, বড়টাকে, এটাকে ধরো সাইন সি। আমরা নর্মালি বড়টাকে সি ধরি, ছোটটাকে ডি ধরি, তাইলে মাইনাস আসবে না। বাট তুমি যদি এরকম হয়, এটাকে ধরলা সি, এটাকে ধরলা ডি, তাও অসুবিধা নাই, কারণ লাস্টে গিয়ে কজের মধ্যে মাইনাস আসবে। আমরা জানি কজ মাইনাস থিটা যে কথা, কজ প্লাস থিটা একই কথা, কারণ কজ মাইনাস থিটা সমান প্লাস কজ থিটা। তো আমি বড়টাকে সি ধরলাম, ছোটটাকে ডি ধরলাম। সাইন সি মাইনাস বা সাইন সি প্লাস সাইন ডি, সাইন এটাকে ধরলাম, বড়টাকে ধরলাম সি, এ প্লাস বিকে ধরলাম সি, বিকে ধরলাম ডি। সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন সি প্লাস ডি বাই টু, অর্থাৎ এ প্লাস বি প্লাস বি বাই টু। দেখো এই যে এ প্লাস বি এটা হচ্ছে সি, আর শুধু বি হচ্ছে ডি। টু সাইন সি প্লাস ডি, অর্থাৎ এ প্লাস বি বাই টু কজ সি মাইনাস ডি, এ প্লাস বি মাইনাস বি, এ প্লাস বি মাইনাস বি বাই টু ডিভাইডেড বাই সাইন এ। আমি বড়টাকে, নর্মালি আমরা বড়টা থেকে সি ধরবো, ছোটটাকে ডি ধরবো। বাট কেউ যদি ছোটটাকে সি মানে বি কে সি আর এ প্লাস বি কে ডি ধরে, তাও কোনো সমস্যা নাই। লাস্টে এখানে একটা মাইনাস আসবে, ওখানে হবে বি মাইনাস এ মাইনাস বি, একটা মাইনাস আসবে। বাট কজ মাইনাস থিটা যে কথা, প্লাস থিটা একই কথা, লাস্টে মাইনাস কাটিয়ে দেবা, কোনো সমস্যা নাই। এখন দেখো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে কি লেখা যায়, এখান থেকে আমি বামে লিখি, এখান থেকে আমি এইখানে লিখব, কি লেখা যায় দেখো, টু সাইন এ প্লাস টু বি বাই টু, এ প্লাস টু বি বাই টু কস বি বি কাটা এ বাই টু। নিচে সাইনে, দেখো নিচে যে সাইনে একটু আগে দেখে আসলাম, সাইনে সমান কি লেখা যায়, সাইনে সমান লেখা যায় টু সাইন এ বাই টু কস এ বাই টু। 7.5 সূত্র, ত্রিকোণমিতি 7.5 সূত্র, সাইনে সমান টু সাইন এ বাই টু কস এ বাই টু। এখন দেখো টু টু কাটা, টু টু কাটা, কজ এ বাই টু কজ এ বাই টু কাটা, কজ এ বাই টু কজ এ বাই টু কাটা। তাহলে কি থাকতেছে, নিচে থাকতেছে সাইন এ বাই টু, নিচে থাকতেছে সাইন এ বাই টু, আর উপরে যদি ভাগ করে দেই সাইন, একে 2 দিয়ে ভাগ করে দিলে এ বাই টু, টু বি কে 2 দিয়ে ভাগ করে দিলে শুধু বি। দেখো প্রমাণ হয়ে গেছে। দেখো রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে, এই যে এটা থেকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। অথবা তুমি এখন চাইলে আর গুণন করে, এখান থেকে যে এটা সমান এটা আসছে, আর গুণন করে দিলেই প্রশ্নে যেইটা আছে হুবহু সেইটা প্রমাণ হয়ে যাবে। এই বোঝাইতে পারছি? এই অধ্যায় ম্যাথগুলো বেশি সহজ না? আমাকে একটু কমেন্ট করে বলো তো, যারা লাইভে আসো, যে 5 জন লাইভে আছে একটু বলো তো, জাস্ট সূত্রগুলো যদি তোমার মনে থাকে। শোনো, সূত্র কিন্তু ত্রিকোণমিতির মনে রাখাই লাগবে না, ম্যাথ করতে পারবে না, পদে পদে সূত্র। তোমার যদি সূত্র মনে থাকে, তোমার কাছে এগুলো কোনো বিষয় হবে না। কেউ যদি ওই যে এ বি কে সি আর এ প্লাস বি কে ডি ধরে, তাহলে তার এখানে আসবে মাইনাস, লাস্টে এখানে আসবে কস মাইনাস এ বাই টু। যদি যে
আগেরটাকে এ সি পরেরটাকে ডি ধরে, তার এখানে আসবে কজ মাইনাস এ বাই টু। বাট কজ মাইনাস এ বাই টু যে কথা, প্লাস এ বাই টু একই কথা, কারণ আমরা জানি কজ মাইনাস থিটা সমান প্লাস কজ থিটা। কাজে এখানে যদি এরকম আসতো যে কজ মাইনাস এ বাই টু, তাহলে তুমি মাইনাসটা বাদ দিয়ে দিলেও কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি? ম্যাথগুলা কিন্তু সহজ। বুঝতে পারছি দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার অমিত। ওকে ভাইয়া, আপনার প্লেলিস্ট দেখার পর ডিফারেন্সিয়েশন ম্যাথ এর রানী, ও আচ্ছা তাবাসসুম, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন ম্যাথ এর রানী হইলে ইন্টিগ্রেশন কি রাজা? হ্যাঁ ইন্টিগ্রেশন আরও সহজ। ইন্টিগ্রেশন ভালো মতো বুঝে পড়লে খুবই মজা লাগে পড়তে। ঠিক আছে, ত্রিকোণমিতি দেখছো কত সহজ না? এই ত্রিকোণমিতি যে আমি পড়াইতেছি, কোনো কঠিন ম্যাথ লাগতেছে? পরীক্ষা এগুলোই আসবে। সৃজনশীলে আহামরি কঠিন কিছু আসবে না, শুধু ম্যাথগুলোকে একটু মেকআপ করে দিবে। মানে উদ্দীপকটা যখন বানাবে, ওই উদ্দীপকে ম্যাথগুলোকে একটু মেকআপ করে একটু ডিফারেন্ট করে দিবে, যাতে তোমার মনে হয় এটা আনকমন ম্যাথ। আসলে আনকমন না, সব বইয়ের ম্যাথ, সবগুলাই বইয়ের ম্যাথ। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে। এরপরে যে ম্যাথটা করবো, এই ম্যাথটা দেখো, 4 নম্বর ম্যাথ, এটা কজের ম্যাথ। এই দুটো হচ্ছে কজের ম্যাথ। উপরে দুইটা মুইছা দে, উপরে গুলো মুইছা ফেলি। দেখো এখন কজের ম্যাথ, কজের ম্যাথের জন্য আলাদা সহজ সূত্র আছে। সূত্রগুলো কি আমি একটু লিখে রাখি। দেখো গত ক্লাসে লিখছিলাম, গত ক্লাসে এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম। এগুলো সূত্র, এ সমান বি কজ সি প্লাস সি কজ বি। মনে আছে সূত্রগুলা? বি সমান সি কজ এ প্লাস এ কজ সি, সি সমান সি এ কজ বি প্লাস বি কজ এ। এই যে এই সূত্রগুলা কজের সূত্র। কজের মানে আরও তো সূত্র আছে, ওই যে কজ এ কজ বি কজ সি, ওইগুলা সূত্র তো আছেই, বাট এই দুইটা ম্যাথের জন্য এই সূত্রগুলাই এনাফ। এই সূত্রগুলাই এনাফ। এই সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে। এ বি সি, বি সি এ, সি এ বি, কজের পরে ক্যাপিটাল, কজের পরে ক্যাপিটাল, ক্যাপিটাল। এখন দেখো 4 নাম্বার ম্যাথটা কত সহজ ম্যাথ। দেখো লেফট হ্যান্ড সাইড, 4-এর ম্যাথ, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি করব? এ কজ বি, এ কজ বি প্লাস কজ সি। প্রথমে গুণ করে দাও, প্রথমে সিম্পলি গুণ করে দাও, সিম্পলি গুণ করে দাও। কি করবা? গুণ করে দেবা। কেন কেন গুণ করবা? দেখো গুণ করার কারণ কি, এ কজ বি ডিরেক্ট সূত্র পড়ে যাবে, এ কজ বি প্লাস এ কজ সি। দেখো এখন খুঁজে বাইর করো এ কজ বি। সূত্রগুলো কিন্তু মনে রাখা লাগবে ভাইয়া। এ কজ বি কই আছে? এ কজ বি এই যে, এই যে দেখো এ কজ বি সমান কি লেখা যায়? সি মাইনাস বি কজ এ, সি মাইনাস বি কজ এ, সি মাইনাস বি কজ এ। এই যে দেখো এ কজ বি সমান লেখা যায় সি মাইনাস বি কজ এ, সি মাইনাস বি কজ এ প্লাস এ কজ সি সমান কি লেখা যায়? এ কজ সি কই? এই যে এ কজ সি সমান কি লেখা যায়? এ কজ সি সমান লেখা যায় বি মাইনাস সি কজ এ, বি মাইনাস সি কজ এ। দেখো এ কজ বি সমান লেখা যায় সি মাইনাস বি কজ এ, আর এ কজ সি সমান লেখা যায় বি মাইনাস সি কজ এ। সূত্র কিন্তু মনে রাখাই লাগবে, সূত্র ভুলে গেলে বিপদ। তাহলে এখানে আছে বি প্লাস সি, বি প্লাস সি, আর এখান থেকে যদি একটা মাইনাস কজ এ কমন নেই, মাইনাস কমন নিয়ে নিলে বি প্লাস সি কজ এ। দেখো 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 কত সুন্দর ম্যাথ, দেখো কত সুন্দর ম্যাথ। দেখো এই যে বি প্লাস সি, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলে, মাইনাস কজে কমন নিয়ে নিলে এখানে থাকতেছে মাইনাস মাইনাসে প্লাস বি, মাইনাস মাইনাসে প্লাস সি। এই যে এখান থেকে আর এখান থেকে দুইটা তো মাইনাস, এটা মাইনাস কজে কমন নিয়ে নিছি। মানে কমনটা তুমি আগেও লিখতে পারো, আমি পরে লিখছি, কারণ এখান থেকে পরে আবার কমন নিব তো। কজ এটাকে পরে লিখছি, মাইনাস কজে কমন নিলে এখানে থাকবে বি প্লাস বি, এখানে থাকবে প্লাস সি, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এখন এখান থেকে আর এখান থেকে বি প্লাস সি কমন নিয়ে নেও, বি প্লাস সি কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে কজে, মাইনাস কজে। এখন দেখো ফার্স্ট পেপার ত্রিকোণমিতি 7.5 সূত্র পড়াইছি, 1 মাইনাস কজে সমান 2 সাইন স্কোয়ার এ বাই 2। মাঝখানে মাইনাস থাকলে হয়ে যায় সাইন, প্লাস থাকলে হয় কজ, এখানে আছে মাইনাস, তো 1 মাইনাস কজে সমান 2 সাইন স্কোয়ার এ বাই 2, বি প্লাস সি 2 সাইন স্কোয়ার, ব্র্যাকেট দেওয়া লাগবে না, 2 সাইন স্কোয়ার এ বাই 2। দেখো মিলে গেছে। এর চাইতে মজার মজার কি হইতে পারে? 2টাকে সামনে নিয়ে আসো, 2টাকে সামনে নিয়ে আসো, 2 ইন্টু বি প্লাস সি
সাইন স্কোয়ার এ বাই টু। দেখো সাইন স্কোয়ার এ বাই টু, এর চাইতে সহজ মেথ আর কি হইতে পারে বলো তো? বলো বলো বলো, কথা বলো। আমি সর্দির যন্ত্রণায় গানও গাইতে পারতেছি না। আগে ক্লাসের মধ্যে কত সুন্দর সুন্দর গান গাইতাম না, এই শীত আসার পর থেকে যে আমার সর্দি লাগছে বুঝলাম না। আমার তো এইরকম সর্দি লাগে না, সর্দি যাচ্ছেই না, তাহলে তোমাদের গান গায়ে শোনাইতাম ক্লাসের মধ্যে। দেখো মিলে গেছে, কত সুন্দর ম্যাথ, কত সুন্দর সুন্দর ম্যাথ। বাহ বাহ বাহ, এই ম্যাথটা কি আসলেই এত সহজ? আমি কি ভুল টুল করে মিলিয়ে লাইছি নাকি? প্লাস ওয়ান মাইনাস না, ঠিকই তো আছে। এত ছোটো কেন এই ম্যাথ? এতবার আসছে বোর্ডে এই ম্যাথটা, কি পড়ি বোর্ডে আসছে না? হ্যাঁ বোর্ডে আসছে তো, তাহলে এতবার আসছে বোর্ডে এই ম্যাথ, এত সহজ। দেখো দেখো দেখো, এরপর লাস্টেরটা, এর লাস্টের ম্যাথটা দেখো, সেম 5 cos c মাইনাস cos b সমান 2 ইন্টু বি মাইনাস সি বাই এ cos স্কোয়ার এ বাই টু, cos স্কোয়ার এ বাই টু। দেখো এই যে এই আগের ম্যাথটা, এইখানে cos b আর cos c এর সাথে এ গুণ আকারে ছিল, সিম্পলি আমি গুণ করে ম্যাথ মিলাই ফেলছি। এখন করছে কি, তোমাকে যাতে পরীক্ষায় এই ম্যাথটা মনে হয় দেখা যে এটা মনে হয় আমি করে আসি নাই, আনকমন লাগে, এই কারণে এই হারামজাদারা না, এই কাজ যে করছে ওরা তো স্যার, উনি স্যার এক্সট্রিমলি সরি, উনি করছে কি তুমি যাতে দেখা মনে করো যে হ্যাঁ হ্যাঁ এটা তো কমন পড়ে নাই, উনি এটা এখানে ভাগ করে দিয়ে দিছে। দেখো আগের ম্যাথটা আর এই ম্যাথটা প্রায় সেম, খালি এখানে গুণ আকারে ছিল আর এখানে ভাগ আকারে আছে। তো আমরা কি, আমরা একটু চালাক মানুষ না, আমরা করবো কি, দূর আপনি ভাগ আকারে দিচ্ছেন সমস্যা কি, আমি আগে এটাকে গুণ করে দিব, আর গুণন করে দেই, আমি আর গুণন করে দেই, তাইলেই তো কাহিনী শেষ। এই দেখো একটু মেকআপ করে দিছিল, দেখছো 2 মাইনাস সি কস স্কয়ার এ বাই টু, দেখছো জাস্ট এতটুক ডিফারেন্স। এটাও কিন্তু বোর্ডে অনেকবার আসছে। তো এইখানে আগে থেকে ইয়া দেওয়া ছিল, আমি সিম্পলি গুণ করে সূত্র পেয়ে গেছি, বাট এইখানে কিন্তু দেখো এখানে ভাগ আকারে আছে, তো সমস্যা কি, আমি আগে দিয়ে গুণ করে দিব। এখন এটা লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড, তো এখন লেফট হ্যান্ড সাইডে কি করব, এ দিয়ে গুণ করে দিব, এ দিয়ে গুণ করে দিব, এ cos c মাইনাস এ cos b, এ দিয়ে গুণ করে দিছি এ cos c মাইনাস এ cos b। এখন মান বসাই দেও, এ cos c খুঁজো খুঁজো খুঁজো, এ cos c এই যে এ cos c সমান হচ্ছে b মাইনাস c cos a, b মাইনাস c cos a মাইনাস এ cos b কই, আবার এই একই তো, এ cos b সমান হচ্ছে, এখন কিন্তু মাইনাস আছে, এই যে মাইনাস আছে, ব্র্যাকেট দিতে হবে, c মাইনাস b cos a। দেখো এখন কিন্তু এই যে এখানে মাঝখানে মাইনাস আছে, এ cos b সমান যখন লিখবা c মাইনাস b cos a, সামনে কিন্তু একটা মাইনাস দিতে হবে, তাইলে b মাইনাস c cos a মাইনাস c মাইনাস এ মাইনাস প্লাস b cos a। এখন দেখো এখানে আছে b মাইনাস c, এখান থেকে যদি আমি b মাইনাস সি থেকে প্লাস cos a কমন নিয়ে নেই, তাহলে এখানে থাকবে b, এখানে থাকবে মাইনাস c, b মাইনাস c cos a। আমার তো এখানে যেহেতু b মাইনাস c আসছে, পরেরটাতেও আমার b মাইনাস c আনা লাগবে কমন নেওয়ার জন্য, তো আমি cos a কমন নিলাম, প্লাস cos a, এখানে থাকবে b, এখানে থাকবে মাইনাস c, তাহলে এখন b মাইনাস c কমন নিয়ে নেও, এখানে থাকবে 1, এখানে থাকবে প্লাস cos a। ত্রিকোণমিতি সাপ্তাহিক 5, 1 প্লাস cos a, 1 প্লাস cos a সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a বাই 2, 2 cos স্কয়ার a বাই 2, 1 প্লাস cos a সূত্র হচ্ছে 2 cos স্কয়ার a বাই 2, 1 প্লাস cos a হচ্ছে 2 cos স্কয়ার a বাই 2, আর 1 মাইনাস cos a হচ্ছে 2 sin স্কয়ার a বাই 2। তাহলে এখন 2টাকে সামনে নিয়ে আসো, 2 ইন্টু বি মাইনাস সি, 2 ইন্টু বি মাইনাস সি cos স্কয়ার a বাই 2, 2 ইন্টু বি মাইনাস সি cos স্কয়ার a বাই 2, শেষ, প্রমাণ শেষ। দেখো এত সুন্দর সুন্দর ম্যাথ টাকা দিয়েও কিনতে পারবা না, কথা সত্য, টাকা দিয়েও কিনতে পারবা না এত সুন্দর সুন্দর ম্যাথ, কথা কিন্তু মিথ্যা না, কথা কিন্তু মিথ্যা বলতেছি না, ওকে ফাইন, কথা কিন্তু মিথ্যা না, আসলেই এত সুন্দর সুন্দর ম্যাথ টাকা দিয়েও কিনা যাবে না, তোমার কাছে কেউ বিক্রি করবে না, এত সুন্দর ম্যাথ তোমার কাছে কেউ বিক্রি করবে না, তাহলে তুমি কিনবা কেমনে, কিভাবে কিনবা? এই বোঝা গেল মানুষজন কই, ক্লাসে আসে মাত্র 3 জন, আয় হায় রে, এই যারা আসো একটু কমেন্ট করে বলো, আমি একটু ওয়েট করি। ক্লাসে ক্লাস করতেছো এরকম কেউ কি আসো, নাকি সবাই আনাগোনাতে আসো?
বোঝা গেছে কি না? ওয়ালাইকুম আসসালাম তাহসিন ইসলাম, কেমন আছো? ম্যাথগুলা কি বোঝা যায়? খুব সহজ জিনিস। বি মাইনাস সি 2 cos স্কয়ার বাই 2 1 প্লাস cos এ সমান 2 cos স্কয়ার বাই 2। ত্রিকোণমিতি 7.5 এর সূত্র এই যে এটা, 7.5 এর সূত্র এটা প্রমাণ করতে এসে 2, আচ্ছা এই যে এইটা, এই যে প্রমাণ হয়ে গেছে, দেখো এই যে 2b মাইনাস সি cos স্কয়ার এ বাই 2, দেখো প্রমাণ হয়ে গেছে 2b মাইনাস সি cos স্কয়ার এ বাই 2। অথবা তুমি চাইলে পরে আবার যদি গুণ করে মানে ভাগ করে একদম যেটা চাইছিল সেটাই দেখাইতে চাও, অসুবিধা নাই, পরে আবার লাস্টে এ দিয়ে এই পাশে ভাগ করে দেও, সেম চলে আসতেছে। বাট এইটাই যে দেখা দেবে তা না, তুমি আগে একটু আর গুণন করে টোরে এটাকে লেফট হ্যান্ড সাইড ধরো, এটাকে রাইট হ্যান্ড সাইড ধরো, সমস্যা নাই তো। বোঝা গেছে? বুঝতে পারছি, জি আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। এরপরে দেখো আরও সুন্দর সুন্দর ম্যাথ করাবো কতগুলা। আগামী ক্লাসে আমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে যাচ্ছে, কত সুন্দর একটা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। এরপরে সৃজনশীল ক্লাস নিব, ত্রিকোণমিতির সৃজনশীলের প্রশ্নগুলা মেকআপ করে দেয়, মানে সব বই থেকেই আসে, মানে বইয়ের বাইরে তো কিছুই আসবে না, সব যে টাইপ পড়াচ্ছি ক্লাসে ওগুলাই আসে, তবে উদ্দীপকে একটু মেকআপ করে দেয় যাতে দেখে মনে হয় এটা কমন পড়ে নাই। এখন দেখো এই সবগুলো প্রশ্নই যে কোনো ত্রিভুজে প্রমাণ করতে বললে, একটা এবিসি ত্রিভুজে। গত ক্লাসে যে প্রমাণগুলো শিখছি সূত্রগুলো সবগুলোই তো একটা ত্রিভুজের সূত্র ছিল, তাই না? সাইন সূত্র, কোসাইন সূত্র সব তো ত্রিভুজের সূত্র ছিল। তো আজকে ম্যাথগুলোও সব ত্রিভুজের ম্যাথ। প্রশ্নে বলছে দেখাও যে বা প্রমাণ করো যে বি প্লাস সি, বলছে যে কোনো ত্রিভুজ এ বি সি প্রমাণ করো যে বি প্লাস সি কজ এ প্লাস সি প্লাস এ কজ বি প্লাস এ প্লাস বি কস সি সমান এ প্লাস বি প্লাস সি। এটা প্রমাণ করতে বলছে, দেখো বি প্লাস সি কজ এ প্লাস সি প্লাস এ কস বি প্লাস এ প্লাস বি কস সি, এটা সমান প্রমাণ করতে বলছে কি? এটা সমান প্রমাণ করতে বলছে এ প্লাস বি প্লাস সি। আরে আবার সূত্রগুলো তো আবার লাগবে, মুছে ফেলছি, আহা লিখে ফেলি। এ সমান সব কজ, কজ থাকলে এই সূত্রগুলা, এ সমান বি কস সি, এ সমান বি কস সি প্লাস সি কস বি, বি সমান সি কস এ প্লাস এ কস সি, সি ইকুয়ালস টু এ কস বি প্লাস বি কস এ। দেখো সূত্রগুলো, এই সূত্রগুলো লাগবে, কজের সূত্র এগুলো লাগবে। এখন খেয়াল করে দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে গুণ করে দাও, গুণ করে দিলেই সূত্র পড়ে যাবে, গুণ করে দাও। বি কজ এ প্লাস সি কজ এ, বি কজ এ প্লাস সি কজ এ প্লাস সি দিয়ে গুণ করে দাও, সি কজ বি প্লাস এ কজ বি, সি কজ বি প্লাস এ কজ বি প্লাস এ দিয়ে গুণ করে দাও, এ কজ সি প্লাস বি কজ সি, বি কজ সি। দেখো বি প্লাস সি দিয়ে কজ এ কে গুণ করে দিলাম, সি প্লাস এ দিয়ে কজ বি কে গুণ করে দিলাম, এ প্লাস বি দিয়ে গুণ করে দিলাম, এই যে। এখন মান বসাই দিব, বলো তো বি কজ এ প্লাস সি কজ এ। আচ্ছা আগে সাজাই, সিরিয়ালি সাজাই। দেখো বি কজ এ প্লাস এ কজ বি আছে নাকি? এই দেখো এই যে বি কজ এ প্লাস এ কজ বি, এই দুইটাকে একসাথে লিখো, বি কজ এ প্লাস এ কজ বি, এই দুটাকে একসাথে লিখো। কারণ কি? কারণ এই দুইটা যোগ করলে কত হয়? এই দুইটা যোগ করলে হয় সি। এই দেখো বি কজ এ প্লাস এ কজ বি, তারপরে সি কজ এ সাথে কোনটা লাগে? সি কজ এর সাথে এ কজ সি, এ কজ সি, এই যে এই দুইটা সি কজ এ, সি কজ এ প্লাস এ কজ সি, এই দুটাকে একসাথে লিখলাম, এই দুইটা একটা সূত্র পড়বে। তারপরে আরও কি আছে? আর বাকি দুইটা লিখে ফেলি, সি কজ বি প্লাস বি কজ সি। দেখো এই দুইটা সূত্র পড়বে। তো দেখো বি কজ এ প্লাস এ কজ বি, যে এই যে সূত্র সি, বি কজ এ প্লাস এ কজ বি এটা সমান সি প্লাস সি কজ এ প্লাস এ কজ সি, সি কজ এ প্লাস এ কজ সি এটা সমান বি প্লাস সি কজ বি প্লাস বি কজ সি, সি কজ বি প্লাস বি প্লাস সি এটা সমান এ, সমান দেখো এ প্লাস বি প্লাস সি সমান রাইট হ্যান্ড সাইড। এইটাও বোর্ডে অনেকবার আসছে, কত সহজ ম্যাথ দেখো, এটা বোর্ডে 1 2 3 4 5 বার আসছে। এইটা কি বোর্ডে 5 বার আসার মতো ম্যাথ? হ্যাঁ, এত সহজ প্রশ্ন, এগুলাও কিন্তু আসে, চলে আসে,
এগুলাও চলে আসে, এগুলাও চলে আসে। ওকে ওকে ওকে, এরপরে দেখো, এরপরে যেটা প্রমাণ করতে বলছে, প্রশ্নে বলছে দেখাও যে এবিসি ত্রিভুজে এ সাইন বি মাইনাস সাইন সি, এ সাইন বি মাইনাস সাইন সি, সাইনে তো আর এই সূত্রগুলো লাগবে না, তাহলে এই সূত্রগুলো মুছে ফেলি, এই সূত্রগুলো লাগবে না, কারণ পরের ম্যাথগুলো সব সাইন দিয়ে, যদি লাগে আবার লিখবো না, সমস্যা নেই। দেখো এ সাইন বি মাইনাস সাইন সি প্লাস বি সাইন সি মাইনাস সাইন এ প্লাস সি সাইন এ মাইনাস সাইন বি, সাইন এ মাইনাস সাইন বি, এটা সমান দেখাইতে হবে 0, প্রমাণ করতে হবে এটা সমান 0। এখন দেখো এই যে সূত্র কি ছিল, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান কি ছিল 2r, তাহলে এখান থেকে সাইন এ সমান কি লেখা যায়, সাইন এ সমান লেখা যায় এ বাই 2r, সাইন বি সমান কি লেখা যায়, সাইন বি সমান লেখা যায় বি বাই 2r, সাইন সি সমান কি লেখা যায় সি বাই 2r। আমরা এখানে সাইন এ সাইন বি আর সাইন সি এর মান বসিয়ে দিব, সাইন এ সমান এ বাই 2r, সাইন বি সমান বি বাই 2r, সাইন সি সমান সি বাই 2r। এগুলো সাইড ব্র্যাকেট দিতে হবে না, সাইড নোট দিতে হবে না, সিম্পলি মান বসাই দিবা, অসুবিধা নাই, সিম্পলি মান বসাই দিলেও অসুবিধা নাই। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আমি মান বসাই দিচ্ছি, লেফট হ্যান্ড সাইড এ সাইন বি এর মান, সাইন বি এর মান কত, সাইন বি হচ্ছে বি বাই 2r, সাইন বি এর মান হচ্ছে বি বাই 2r মাইনাস সাইন সি, সাইন সি এর মান হচ্ছে সি বাই 2r, তারপরে প্লাস বি ইন্টু সাইন সি, সাইন সি এর মান হচ্ছে সি বাই 2r মাইনাস সাইন এ, সাইন এর মান হচ্ছে এ বাই 2r প্লাস সি সাইন এ বাই 2r মাইনাস সাইন বি বি বাই 2r। দেখো 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 কত সহজ জিনিস, দেখো কত সহজ জিনিস, দেখো এখন গুণ করে দেও, এ দিয়ে গুণ করে দেও, বি দিয়ে গুণ করে দেও, সি দিয়ে গুণ করে দেও, এটা হবে এ বি বাই 2r মাইনাস এ সি বাই 2r প্লাস বি সি বাই 2r মাইনাস এ বি বাই 2r প্লাস এ সি বাই 2r, আচ্ছা একই তো কথা ছিল, এ সি আর সি এ সি বাই 2r মাইনাস বি সি বাই 2r। এখন দেখো এ বি বাই 2r, এ বি বাই 2r কাটাকাটি, এ সি বাই 2r, এ সি বাই 2r প্লাস মাইনাস কাটাকাটি, বি সি বাই 2r, বি সি বাই 2r প্লাস মাইনাস কাটাকাটি, এনে সবগুলো একটা আছে প্লাস একটা আছে মাইনাস, এই এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস, সব কাটাকাটি গিয়ে 0, কাটাকাটি গিয়ে 0। এইভাবে কাটাকাটি করতে কি মজা লাগে তাই না, 9 10 থাকতে এরকম কাটাকাটি পাইলে ঝং ঝং ঘুজুং ঘুজুং কাইটা ফেলতাম সব, এভাবে কাটাকাটি করতে খুবই মজা লাগে তাই না, কাটাকাটি খুবই মজা লাগে। মুছে দিলাম, মুছে দিচ্ছি। এরপরে আরেকটা ম্যাথ, এরপরে বলছে এবিসি ত্রিভুজে প্রমাণ করো যে একই ম্যাথের মধ্যে স্কয়ার আছে। ও মা গড, এটা তো অনেক বড়, এ স্কয়ার সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি, এত বড় প্রশ্ন, সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার এ, সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার এ প্লাস সি স্কয়ার সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি সমান 0। এটা প্রমাণ করতে বলছে, এইটা প্রমাণ করতে বলছে, এ স্কয়ার সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি, বি স্কয়ার সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার এ, সি স্কয়ার সাইন স্কয়ার মাইনাস সাইন স্কয়ার বি, এটা প্রমাণ করতে বলেছে। একইভাবে আগেরটার মতোই লেফট হ্যান্ড সাইড মান বসাই দেবো, স্কয়ার আমি একবারে বসাই দিচ্ছি, সেম একই প্রসেস। সাইন স্কয়ার বি মানে কি হবে, সাইন বি এর মান যদি হয় বি বাই 2r,
সাইন বি এর মান যদি হয় বি বাই টু আর, তাহলে সাইন স্কোয়ার বি কী হবে, এটা হোল স্কোয়ার হয়ে যাবে, বি বাই টু আর হোল স্কোয়ার, স্কোয়ার করে দিলে কী হবে, বি স্কোয়ার বাই টু আর কে স্কোয়ার করলে হবে ফোর আর স্কোয়ার। দেখো সাইন স্কোয়ার বি, সাইন বি এর মান হচ্ছে বি বাই টু আর, স্কোয়ার করে দিলে উপরে হয়ে যাবে বি স্কোয়ার, নিচে হয়ে যাবে 2 দুগুণে 4 ফোর আর স্কোয়ার। একইভাবে মাইনাস সাইন স্কোয়ার সি, সাইন স্কোয়ার সি হবে সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার সি মানে সাইন স্কোয়ারে, সাইন স্কোয়ার সি মানে হচ্ছে সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ মানে হচ্ছে এ স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সাইন স্কোয়ারে মানে কি, সাইন স্কোয়ারে মানে হচ্ছে এ স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার বি মানে কি, বি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার। এখন গুণ করে দাও, এ স্কোয়ার বি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার। এই যে এ স্কোয়ার বি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার প্লাস মাইনাস কই, এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে মাইনাস কাটা, এইটা এইটা কাটা, তারপরে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার ফোর স্কোয়ার, এই যে এটা কাটা, তারপর বাকি দুইটা এমনি কাটা যাইব, বি স্কোয়ার সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস কাটা 0 সমান রাইট হ্যান্ড সাইড। অথবা 1/4 আর স্কোয়ার কমন নিয়েও করা যায়, 1/4 আর কমন নিয়ে বাকিগুলো 0 হয়ে যাবে, একই কথা, যেইভাবে খুশি করো। দেখছো কত সহজ ম্যাথ, এইগুলা পরীক্ষা আসলে যদি না পারো তাহলে মানব জাতির অপমান না, এগুলা পরীক্ষা আসলে যদি না পারো মানব জাতির অপমান। এখন এই ম্যাথটাই একটু ঘুরাইয়া দিবে, এই ম্যাথটাই একটু ঘুরাইয়া দিবে, কিরকম প্রশ্নটা লিখি দেখো, সেম ম্যাথ একটু ঘুরাইয়া দিবে, এ স্কোয়ার কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার সি, কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার সি মাইনাস কস স্কোয়ার এ, কস স্কোয়ার সি মাইনাস কস স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার কস স্কোয়ার মাইনাস কস স্কোয়ার বি সমান 0। এটা প্রমাণ করতে বলছে, এইটা প্রমাণ করতে বলছে। এখন কি করব, এখন কজের সূত্র বসাবো এখানে, কস স্কোয়ারের তো এরকম সূত্র মানে এই যে এই 2r এর সূত্র তো কজের নাই, সাইনের যেরকম এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r সাইন সূত্র, কোসাইনের সূত্র তো মেলা বড়, অনেক বড় সূত্র, এখানে কি আমরা অত বড় সূত্র বসাবো না। এটা আসলে হুবহু আগের ম্যাথটাই, খালি একটু রূপ পরিবর্তন করে, মনে করো যে ওই যে অনেক সময় সিনেমার মধ্যে নায়কের বন্ধু মেয়ে সাইজা যায় না, মনে করো নায়িকার বিয়ে হয়ে যাচ্ছে, নায়কের বন্ধু খবর পাঠাইছে তার বন্ধুর এই মেয়ে সাজাইয়া, জিনিসটা হচ্ছে এরকম। আগের ম্যাথটাই হুবহু, খালি একটু ভেলকি লাগাই দিচ্ছে, কিরকম ত্রিকোণমিতি 7.2, 7.2 তো এটা, হ্যাঁ 7.2 সূত্র আছে, কি সূত্র, কস স্কোয়ার সরি কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি সমান সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি, কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি সমান সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। অর্থাৎ কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি কে তুমি জাস্ট যদি সাইন স্কোয়ারে কনভার্ট করো, জাস্ট সাইন স্কোয়ার বিটা চলে আসবে আগে, এটা চলে যাবে পরে। তো সিম্পলি তুমি এটাকে চেঞ্জ করে ফেলো, চেঞ্জ করে ফেললেই কাজ শেষ। এ স্কোয়ার কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার সি, এটাকে যদি আমি সাইনে নেই, সাইন স্কোয়ার সিটা চলে আসবে আগে, সাইন স্কোয়ার বিটা চলে যাবে পরে, এই যে সি চলে আসবে আগে, বি চলে যাবে পরে, পরেরটাও সেম, এ চলে আসবে আগে, সি চলে যাবে পরে প্লাস সি স্কোয়ার বি চলে আসবে আগে, এ চলে যাবে পরে। এখন তো বাকিটুক আগের মতোই, এখন বাকিটুক জাস্ট আগের মতো। এ স্কোয়ার সাইন স্কোয়ার সি মানে হচ্ছে আর স্কোয়ার বাই সাইন স্কোয়ার সি সমান কি জানিস হলো সি বাই 4r স্কোয়ার, সি স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4r স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এ স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 4r স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার বাই 4r স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। শেষ। এরপরে লাইনে গুণ করে কাটাকাটি করে ফেলবা, গুণ করে কাটাকাটি করে ফেলবা, গুণ করে কাটাকাটি, গুণ করে কাটাকাটি, গুণ করে কাটাকাটি। শেষ। গুণ করে দিবা, কাটাকাটি করলে 0 সমান রাইট হ্যান্ড সাইড। গুণ করে কাটাকাটি করলে 0। সাইন স্কোয়ার সি সমান সি স্কোয়ার বাই 4r স্কোয়ার, এটা বি স্কোয়ার বাই 4r স্কোয়ার, এ স্কোয়ার বাই 4r স্কোয়ার, সি স্কোয়ার বাই 4r স্কোয়ার, বি স্কোয়ার বাই 4r স্কোয়ার, এ স্কোয়ার বাই 4r স্কোয়ার। শেষ। দেখছো কত সহজ ম্যাথ, খালি এই সূত্রটা জানা থাকলেই শেষ, এই সূত্রটা জানা থাকলেই শেষ। তো এই 7.7 থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই, 7.7 থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসবে, 7.7 থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। কেউ হেলা ফেলা কইরো না, হেলা ফেলা করিও না, করিও না, করিও না, করিও না। ওকে, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এ পর্যন্তই। আজকে ক্লাসে আর নতুন সূত্রে যাব না। নতুন সূত্র বলতে আমরা গত ক্লাসে 7.7-এর, গত ক্লাসে 7.7-এর যেই সূত্রগুলা শিখছি ওই সূত্রগুলা দিয়ে আমরা আজকে এই ম্যাথগুলো করলাম। আরও অনেকগুলা ম্যাথ আছে, আরও কয়েকটা নতুন সূত্রও আছে, আরও অনেক ইম্পর্টেন্ট ম্যাথও আছে, সেগুলো আমরা আগামী ক্লাসে শিখব। আজকে ক্লাসে এই পর্যন্তই। আজকে ক্লাসে আচ্ছা নাকি এই মাত্র 45 মিনিট হয়েছে নাকি 52 মিনিট, এই নাকি আজকে ক্লাসে আরও কয়েকটা ম্যাথ করাবো, আজকে ক্লাসে আরও কয়েকটা ম্যাথ করে ফেলি নাকি? এখনও তো 1 ঘন্টা হইল না, 1 ঘন্টাও তো হইল না। আজকে ক্লাসে আরও একটা ম্যাথ করে ফেলি, দাঁড়াও জাস্ট এ মিনিট। আজকে ক্লাসে আরও একটা ম্যাথ করে ফেলি। 1 2 3 4 5 6, আগামী ক্লাসে 6টা ম্যাথ, আর এটা একটা 7টা। ঠিক আছে, আরেকটা ম্যাথ করে ফেলি, দাঁড়াও। আজকে ক্লাসে আরও একটা ম্যাথ করে ফেলি। কোন ম্যাথটা করা যায়? দাঁড়াও, ওকে ঠিক আছে। না, আজকে ক্লাসে এতটুকুই থাকুক। এই আগামী ক্লাসে এমনি শেষ হবে। 1টা 2টা এনতে বললাম, 3টা 4টা 5 6 7 8, 8টা ম্যাথ। আগামী ক্লাসে 8টা ম্যাথ করানো যাবে, সমস্যা নেই। আজকে ক্লাসে কয়টা ম্যাথ করাইলাম? 5টা 6টা 7টা, হ্যাঁ 7টা মতো ম্যাথ। তো ত্রিকোণমিতি ম্যাথ বেশি টাইম লাগে না, আর 8টা ম্যাথ করাইলেই 7.7 শেষ। তো আজকে ক্লাসে আর শুরু করলাম না, আগামী ক্লাসে 8টা ম্যাথ, ত্রিকোণমিতির ক্লাসে 8টা ম্যাথ করাইতে বেশি সময় লাগবে না, ম্যাথগুলো সহজ সহজ। তো আগামী ক্লাসে 7.7 কমপ্লিট হয়ে যাবে, আজকে ক্লাসে আর শুরু করলাম না। তো আগামী ক্লাস অর্থাৎ লেকচার 15 চেষ্টা করবো আগামীকালকে নিয়ে নেওয়ার, যদি আমি ঢাকায় থাকি বলতে ঢাকায় থাকার প্ল্যান, বাট আগামীকালকে একটা কাজ পড়তে পারে। বাট যদি আগামীকালকে ফ্রি থাকি, আগামীকালকে নিয়ে শেষ করে দিব। যদি আগামীকালকে ব্যস্ত থাকি তাহলে শনিবারে ক্লাস নিয়ে শেষ করে দিব। মানে রবিবারে আমাদের রেগুলার ক্লাস তো রবিবারে হওয়ার কথা, বাট কালকে নিতে না পারলেও শনিবারের মধ্যে একটা ক্লাস নিয়ে 7.7-এর সকল টাইপ কভার করে ফেলবো, আর রবিবারে একটা সৃজনশীল ক্লাস নিয়ে ফেলবো। রবিবারে ত্রিকোণমিতির উপর সৃজনশীল ক্লাস নিয়ে ফেলবো, এবং এমসিকিউ ক্লাস তো হবেই। এমসিকিউ ক্লাস ওই বুস্টার কোর্সে, এমসিকিউ বুস্টার কোর্সে এমসিকিউ ক্লাস যেটা হবে ত্রিকোণমিতির, এই সামনের সপ্তাহের শনি অথবা রবিবারেই হবে। তো ওই ক্লাসটা এখানেও আপলোড করে দিয়ে দিব। তো ত্রিকোণমিতির উপর শনিবারে কালকেই শেষ করে ফেলবো যদি থাকি, মানে ফ্রি থাকি। কালকে অথবা শনিবারের মধ্যে ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে, রবিবারে হয়ে যাবে সৃজনশীল ক্লাস, আর সোমবারের মধ্যে এমসিকিউ ক্লাস আপলোড দিয়ে দিব। বুস্টার কোর্সে ক্লাস নিয়ে ওই ক্লাসটা এই গ্রুপেও আপলোড করে দিব। ঠিক আছে। ইন্টিগ্রেশন কবে দাদা? ইন্টিগ্রেশন রিভিউ ক্লাস নিব ত্রিকোণমিতি শেষ হইলে। ত্রিকোণমিতি শেষ হইলে 4-5 দিন রেস্ট দিব। ত্রিকোণমিতি অধ্যায়টা শেষ করে 4-5 দিন রেস্ট রাখবো, তারপরে ইন্টিগ্রেশনের রিভিউ ক্লাস শুরু হবে। ইন্টিগ্রেশনে আসলে যেই ক্লাস রেকর্ডেড ক্লাস যে প্লেলিস্ট যেটা আছে ওটাই একাডেমিকের জন্য প্রায় 80% কভার হয়ে গেছে। ওখানে 9টা আর একটা এমসিকিউ ক্লাস, 10টা ক্লাস যেটা আছে ইন্টিগ্রেশনের প্লেলিস্ট, মানে রেকর্ডেড প্লেলিস্ট, ওটার বাইরে আরও 6টা রিভিউ ক্লাস নিব। রিভিউ ক্লাস 1 সপ্তাহ গ্যাপ দিয়ে বা রেস্ট দিয়ে তারপরে শুরু করব। ঠিক আছে, ওকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আজকে এত কম সময় পড়াইলাম, বুঝলাম না। আচ্ছা, অসুবিধা নাই, আগামী ক্লাসে এমনি শেষ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।